হ্যালো গাইজ, টু বি হিরো এক্সের 2 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা 1 নম্বর এপিসোড এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের শোয়ের সিন দেখানো হয়। সেখানে যা কিছু হয়েছে তার জন্য অডিয়েন্স তাকে আরো বেশি পছন্দ করা শুরু করেছে। তারপরে আমাদের একজনকে দেখানো হয়, সে তাদের এই শোটি দেখতে থাকে আর বলে, তুমি আমার না হলে আমি কারো হতে দেব না। তারপরে সিন শিফট হয় এবং আমাদের নাইসের গার্লফ্রেন্ডকে দেখানো হয়। সে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পছন্দ করে আর সে আগে একজন ব্লগার ছিল। আস্তে আস্তে তাকে অনেকে চিনতে থাকে, সেই জন্য সে টেলিপোর্টের পাওয়ার পেয়ে যায় আর এর কারণে সে একটি হিরো হয়ে যায়। তারপরে সে একদিন কয়েকটি বাচ্চাদের নিয়ে স্কুল ট্রিপে যেতে থাকে, তখন একজন তাদের দিকে গাড়ি নিয়ে আসতে থাকে। এইটা দেখে সে গাড়ি আটকানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তখনই সেখানে নাইস আসে এবং তাকে বাঁচিয়ে নেয় আর এটা অনেকেই দেখে ফেলে। সেই জন্য সবাই চাই তারা একে অপরকে ডেট করুক। তারপরে একটি নিউজে জানানো হয় তারা দুজন ডেট করা শুরু করেছে। এর জন্য তাদের দুজনের পপুলারিটি আরো বাড়তে থাকে, তার সাথে সাথে ট্রাস্ট ভ্যালু বাড়তে থাকে। তারপরে আমাদের দেখানো হয় লিন স্বপ্ন দেখতে থাকে সে নাইসের গার্লফ্রেন্ডের সাথে মজা করছে। তখন সে দেখে তার মৃত্যু হয়ে গিয়েছে। সে এটা থেকে ঘুম থেকে উঠে পড়ে। সে বিছানার কাছে গিয়ে দেখে বিছানায় কিছু নেই, রক্তের দাগও নেই এবং নাইসের গার্লফ্রেন্ডও নেই। সে নিচে এসে দেখে নাইসের গার্লফ্রেন্ড ট্রেডওয়েলে দৌড়াতে থাকে। লিন মনে করে সে এখন আমার গার্লফ্রেন্ড, তো তাকে গুড মর্নিং জানানো উচিত। সে তাকে গুড মর্নিং জানাতে চাই, তখনই নাইসের গার্লফ্রেন্ড তাকে থামিয়ে দেয়। তারপরে আমাদের দেখানো হয় তারা খাবার খেতে লাগে আর লিন কোনো কিছু বুঝতে পারে না এখানে কি হচ্ছে। তখনই নাইসের গার্লফ্রেন্ড বলে, এখন নাটক করা বন্ধ করো, আমি জানি তুমি নাইস না, আসল নাইসের কি হয়েছে। এটা শুনে লিন একটু ভয় পেয়ে যায় আর সে বলে সে মারা গিয়েছে। এইটা শুনে সে রেগে যায় আর সে মিস জিউনকে কল দেয় আর বলে, তুমি আমাকে আর কতক্ষণ ব্ল্যাকমেল করবে, আমি আর এই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড খেলতে পারবো না। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় মিস জিউন তাদের কাছে আসে আর বলে, নাইস আমাদের কোম্পানির জন্য অনেক ইম্পর্টেন্ট একজন, সেই জন্য আমাদের তার পপুলেশন ধরে রাখতে হবে। নাইসের গার্লফ্রেন্ড বলে, আমি এখন আর এটা করতে পারবো না। মিস জিউন বলে, কোনো সমস্যা নেই, এমনিতেও তোমাকে আর এটা করা লাগবে না, কারণ ফ্যানরা চাই তোমাদের বিয়ে হয়ে যাক, এখন আর তোমাদের গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করা লাগবে না। এটা শুনে সে আরো রেগে যায় আর বলে, আমি এটা আর করতে পারবো না। আর মিস জিউন তাদেরকে একটি রুমে বন্ধ করে সেখান থেকে চলে যায় আর নাইসের গার্লফ্রেন্ড দরজা ধাক্কাতে থাকে আর লিন সেখানে এসে বলে, তুমি টেলিপোর্ট হতে পারো না। এটা শুনে সে আরো রেগে যায় আর বলে, তুমি তোমার উল্টোপাল্টা কথা বন্ধ করো। আর সে অনেক রেগে থাকে। তারপরে সে সবকিছু ভাঙচুর করতে লাগে, কিন্তু লিনের অনেক ভালো লাগতে থাকে কারণ তাকে অনেক কিউট লাগছিল। তারপরে সেখানে খাবারের কোনো ব্যবস্থা থাকে না, সেই জন্য সে নিজেই খাবার বানাতে লাগে আর লিন কিছু ফল নিয়ে আসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তার সাথে কোনো কথাই বলে না এবং একটি স্ট্রবেরি নিয়ে নাইসের মূর্তির উপরে ছুঁড়ে মারে আর বলে, আজ পর্যন্ত আমার এর মূর্তিটা পছন্দ হয়নি। লিন বলে, হ্যাঁ আমারও। সে বলে, তাহলে সেটার উপরে স্ট্রবেরি ছুঁড়ে মারো। এটা শুনে লিন সেটার উপরে স্ট্রবেরি ছুঁড়ে মারে এবং তার হাত ধুতে লাগে। নাইসের গার্লফ্রেন্ড বলে, দেখতে গেলে তুমিও তার মতনই, কারণ সেও পারফেক্ট হওয়ার উপরে অনেক ধ্যান দিত। লিন বলে, হ্যাঁ জানি না কেন আমিও কয়েকদিন ধরে এরকম হয়ে যাচ্ছি। সে বলে, তুমি যেমন আছো তেমনই থাকো, তার মতন হওয়ার কোনো দরকার নেই। এটা শুনে লিন তার মুখের উপরে স্ট্রবেরি ছুঁড়ে মারে এবং তারা দুজনে খেলতে লাগে, একে অপরের উপরে স্ট্রবেরি ছুঁড়ে মারতে থাকে। তারপরে সন্ধ্যা হয়ে যায় এবং তারা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তারা আলাদা আলাদা শুয়ে থাকে। নাইসের গার্লফ্রেন্ড বলে, তুমি এখনো আমাকে তোমার নাম বলনি। লিন বলে, তুমিও তো আমাকে বলনি তুমি টেলিপোর্ট হতে পারো না কেন। তারপরে আমাদের দেখানো হয় নাইসের গার্লফ্রেন্ডের কাছে একটি গান থাকে এবং সে সেটা দিয়ে পোর্টাল খুলে লিনের সামনে চলে আসে আর সে বলে, এই জন্য আমি পোর্টাল খুলি না, কারণ যখনই আমি এটা খুলি তখনই সেটা নাইসের সামনে খুলে যাই। আমি এটা নিজের মতন করে খুলতে পারি না আর ফ্যানরা এটাই চাই, সেই জন্য আমি এই পাওয়ারটি পেয়েছি। লিন বলে, আচ্ছা তুমি কখনো কি নাইসকে পছন্দ করোনি। সে বলে, আমাদের শুধু ট্রিম্যানের কাছে কন্ট্যাক্ট আছে, তাছাড়া কোনো কিছুই না। তারপরে শিয়াও ইউচিং বলে, তোমার নামটা কি আমাকে এখনো বলনি। আর নাইসের গার্লফ্রেন্ড নাম শিয়াও ইউচিং। লিন বলে, আমার নাম লিন লিং। শিয়াও ইউচিং বলে, যাই হোক নাইসের থেকে ভালো আছে। এটা বলে সে লিনকে গুড নাইট বলে এবং পোর্টাল বন্ধ করে দেয় এবং ঘুমিয়ে পড়ে। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তাদের সেখানে থাকা 1 মাস হয়ে যায় আর সেখানে কোনো ওয়াইফাই টিভি না থাকায় তাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর শিয়াও ইউচিং রেগে যায় এবং নিজেকে মেরে ফেলার জন্য যায় আর তাদেরকে মিস জিউন দেখতে থাকে। সে বলে, চিন্তা করার দরকার নেই, তারা দুজন একসাথে অনেকদিন ধরে আছে, তাদের মধ্যে কোনো না কোনো দিন ফিলিংস তো আসবেই। তারপরে আমাদের লিনকে দেখানো হয় সে শিয়াওর টাঙানো দড়িতে দেখে দোলনা বানায় যেন শিয়াও সেটাতে ঝুলতে পারে এবং সে একটি বালিশ নিয়ে আসার জন্য চলে যায়। সে এসে দেখে শিয়াও সেটাতে ঝুলছে। সে লিনকে বলে, তুমি অনেক ক্রিয়েটিভ। লিন বলে, আমি যে জায়গাতে কাজ করছিলাম সেখানে আমি প্রমোজ বানাতাম আর আমি বেশিরভাগ প্রমোজ নাইসের জন্য বানিয়েছি। শিয়াও বলে, আচ্ছা সেই জন্য লাইভ শোতে তুমি
সেটার উত্তর জানতে। লিন বলে, তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তুমি আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস দিতে। আর তাদের এই জায়গাটি পরিবর্তন হয়ে ম্যারেজে পরিবর্তন হয়ে যায় আর তাদের বিয়ে হতে থাকে। তখনই সেখানে একটি ভিলেন চলে আসে। সে বলে, আমি থাকতে এটা হতে দেব না, তুমি শুধু আমার। লিন বলে, রিক, এখানে তোমার কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও। রিক বলে, আমি তোমাকে চাই নাইস। এটা বলে তারা ফাইট শুরু করে দেয়। আর রিক বলে, তুমি আমার মেসেজ আর ইমেলের রিপ্লাই দিচ্ছ না কেন? সিয়াও বারবার পোর্টাল খুলে মাঝখানে আসতে থাকে। আর রিক এর কারণে অনেক রেগে যায় আর বলে, আরে সে বারবার আমাদের মাঝখানে এসে বিরক্ত করছে আর সে অনেক জোরে কথা বলছে, চলো অন্য কোথাও গিয়ে কথা বলি, আমাদের এই কথাটি একা বলা উচিত। তারপরে তারা তিনজন ফাইট করতে শুরু করে আর সবাই তাদের ভিডিও বানাতে থাকে। সবাই বলে, নর্মালি এমনটা হয় না, ভিলেন আসে এবং নায়িকার উপরে হামলা করে, কিন্তু এইখানে তো অন্য কিছু হচ্ছে। মিস জুন বলে, এটা তো স্ক্রিপ্টের উল্টা হচ্ছে। তারপরে আমাদের এক সপ্তাহ আগে সিন দেখানো হয় যখন তারা দুজন মজা করছিল আর লিন অনেক খুশি থাকে যে সে শিয়াও এর এত কাছাকাছি আছে। সে বলে, আমরা কি সেই বিয়ের সম্পর্কে ভাবতে পারি? তখনই সেই দোলনাটির দড়ি ছিঁড়ে যায় এবং শিয়াও নিচে পড়ে যায় এবং রেগে সেখান থেকে চলে যায় আর বলে, তুমি ভাবো বিয়ের সম্পর্কে। তখন লিনের মাথায় একটি আইডিয়া আসে। তারপরে সে মিস জিউনকে ডাকে আর বলে, এরা দুজন যদি এত ভালো কাপল হয় তাহলে এরা দুজন কখনোই আলাদা হতে পারবে না। তো এমনটা করলে কেমন হয়? বিয়ের দিন আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা যাক এবং সেই বিয়েটি ভেঙে দেওয়া যাক। আর এই আইডিয়াটা তাদের অনেক ভালো লাগে, কিন্তু মিস জিউন এখানে একটি টুইস্ট নিয়ে আনে আর বলে, নাইস একদম পারফেক্ট, তো আমরা নাইসকে হটাতে পারবো না, কেননা এখানে এমন কিছু করা যাক যেখানে শিয়াও মারা যাবে। এটা শুনে শিয়াও রেগে যায়। মিস জিউন বলে, নাইসের রিলেশনশিপের কারণে আমরা অনেক পপুলেশন পেয়েছি আর বিয়ের কারণে আরো অনেক পেতাম, আর এখানে যদি ওয়াইফ মারা যায় তাহলে আরো অনেক পপুলেশন পাওয়া যাবে। এটা শুনে লিন বলে, আমি তো এটা ভাবিনি। তারপরে আমাদের আবারও ফাইটের সিন দেখানো হয়। লিন বলে, তুমি এইখানে স্ক্রিপ্টের মতন চলছো না। কিন্তু রিক অনেক সিরিয়াস হয়ে যায় এবং সে অনেক রাগতে থাকে। সে বলে, আমি জানি তুমি আসল নাইস না, আমি আসল নাইসকে চিনি। তখনই শিয়াও তার উপরে হামলা করে এবং রিক তাকে নিচে ফেলে দেয় আর বলে, নাইস কোথায় আছে আমাকে বলো, না হলে তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। আর এইটা তাদের স্ক্রিপ্টের মতন হচ্ছিল। শিয়াও বলে, মারো, আমাকে মেরে ফেলো। রিক সত্যি অনেক সিরিয়াস হয়ে যায় এবং কান্না করতে লাগে আর বলে, নাইস কোথায় আছে আমাকে বলো। এটা শুনে লিন তাকে বলে দেয় সে মারা গিয়েছে। এটা শুনে সে কান্না করতে লাগে আর সে পাগলের মতন হয়ে যায় এবং পাগলের মতন তাদের উপরে হামলা করতে শুরু করে দেয়। তখনই সেখানে একটি ড্রোন আসে আর বলে, তোমরা এখান থেকে চলে যাও, অন্য হিরোরা এখানে আসছে, সে পাগল হয়ে গিয়েছে, তাকে আটকানো সম্ভব না। লিন বলে, সে আমার শত্রু, তো আমি তাকে সামলাবো। মিস জিউন বলে, সে পাগল হয়ে গিয়েছে, কিন্তু লিন তার সাথে ফাইট করার জন্য এগিয়ে যায় আর রিক অনেক ভয়ানকভাবে হামলা করতে লাগে। শিয়াও তার সাহায্য করতে থাকে। লিন সিরিয়াস হয়ে তার সাথে ফাইট করতে লাগে এবং তাকে একটি ঘুষি মারে। রিক ভাবতে লাগে এটা খারাপ ছিল না। তারপরে আমাদের দেখানো হয় সে আর নাইস বেস্ট ফ্রেন্ড ছিল আর তাদের দুজনের স্বপ্ন ছিল তারা দুজন বড় হয়ে হিরো হবে। তারা দুজন একসাথে অনেক কষ্ট করতে থাকে, কিন্তু আগে গিয়ে তাদের এমন স্ক্রিপ্ট দেওয়া হয় যেটাতে তারা দুজন একে অপরের শত্রু হয়। কিন্তু এর কারণে রিকের খারাপ লাগে না, কারণ তার শত্রুর রোল প্লে করতে ভালো লাগে। আর এর কারণে নাইসের পপুলেশন আরো বাড়তে থাকে। আস্তে আস্তে তারা দুজন দূরে যেতে থাকে আর নাইস অন্যান্য প্রজেক্ট পেতে থাকে। এর কারণে নাইস তাকে রিপ্লাই দেওয়াও বন্ধ করে দেয় আর এর কারণে রিকের অনেক খারাপ লাগে। আর সে বলে, আমাদের একসাথে হিরো হওয়ার স্বপ্ন অনেক আগে শেষ হয়ে গেছে। এটা বলে সে নিচে পড়ে যেতে থাকে। তখন এই শিয়াও বলে, আমি তোমার উপরে ধ্যান দিচ্ছিলাম, সেজন্য আমি অ্যাটাক ডস করতে পারিনি আর সেই অ্যাটাকটি আমার বুকে লেগে গিয়েছে। এটা বলে সে নিচে পড়ে যেতে লাগে। তখন লিন তাকে ধরে ফেলে আর বলে, তোমার কোনো কিছু হবে না। শিয়াও বলে, হ্যাঁ আমার কোনো কিছু হবে না, তুমি চিন্তা করছো কেন? এটা মিস জিউনের দেওয়া নকল রক্ত। কিন্তু লিন কান্না করতে লাগে। শিয়াও বলে, আরে তুমি কান্না করছো কেন? কিন্তু লিন সত্যি সত্যি কান্না করতে লাগে কারণ তার অনেক খারাপ লাগছিল। শিয়াও তাকে ধন্যবাদ জানায় কারণ সে এর কারণে ফ্রি হয়ে যাবে আর নিজের জীবন ভালোভাবে কাটাতে পারবে। আর লিন কান্না করতে থাকে। এটা দেখে অডিয়েন্স ইমোশনাল হয়ে যায়। মিস জিউন বলে, আজকে রাতের মধ্যে এই নিউজটি যেন ভাইরাল হয়ে যায়। আর মিস জিউনও কান্না করতে লাগে আর বলে, সত্যি সে অনেক ভালো অ্যাক্টিং করছে। তারপরে আমাদের দেখানো হয় শিয়াওকে বিদায় দেওয়া হয়। লিন বলে, দোয়া করো যেন সে যেই ফ্রিডম চাচ্ছিল সেটা যেন সে পেয়ে যায়। আর লিন টিভিতে এটা দেখতে থাকে। সে পাশে তাকিয়ে দেখে শিয়াও প্রিপারেশন নিচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। তারপর সে ফ্রি হয়ে যাওয়ার কারণে তার গান ওঠাই এবং একটি পোর্টাল খোলে। সে বলে, ফাইনালি আমি এটা থেকে মুক্তি পেয়ে গিয়েছি আর আমি জানি না আমি জীবনে কি চাই, কিন্তু আমি নাইসের জিএফ হতে চাই না। সে লিনকে বলে, তুমি কি চাও? তখন এই টিভিতে বলা হয় নাইস টপ 10 হিরোর মধ্যে চলে এসেছে তার পপুলেশনের কারণে। শিয়াও বলে, আচ্ছা তুমি যদি এটাই চাও তাহলে তুমি খুশি থাকো। এটা বলে সে চলে যায়। লিন তাকে কিছু একটা
বলার চেষ্টা করে, কিন্তু তার আগে পোর্টাল বন্ধ হয়ে যায়। আর আমার মনে হয় লিন তাকে বলতে চেয়েছিল আমি তোমাকে চাই। তারপরে আমাদের সেই 249 র্যাঙ্কের হিরোকে দেখানো হয়। সে সেই দিনের সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। সে জানতে চাই নাইস আসল কি না, আর সে জানে যে সে আসল নাইস না। তখনই সে খেয়াল করে যেখানে সে বসে এসেছিল তখন তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। এটা দেখে সে তার কোম্পানির সম্পর্কে রিসার্চ করে, আর সে লিন আর নাইসের ফেস মিলিয়ে দেখে আর বুঝতে পারে লিনই হচ্ছে নাইস। তখনই তার পিছে থেকে একটি আওয়াজ আসে। সে বলে মানুষের ভরসা অনেক সস্তা, সেটার উপরে বিশ্বাস করে যেটা তারা মানতে চাই, আর সেটা মিথ্যা হলেও তারা মানতে চাই। তারপরে সে সামনে আসে আর তারা দুজন মিলে একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। সে একটি মাস্ক পরে নেয় আর সেই ব্যক্তিটি বলে তুমি এখন 249 র্যাঙ্কের হিরো না, সে এখন মারা গিয়েছে, তুমি এখন থেকে আই গড। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।